আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1-এর লেসন 3 থেকে, এবং তোমাদের পেজ নং হচ্ছে 4। আর এই লেসনের নাম হচ্ছে ইন দ্য হাউস, অর্থাৎ বাড়ির ভিতরে। এখন এখানে 3টা মূল শব্দ দিয়েছে, যেমন কিওয়ার্ডসের বাংলা অর্থ হচ্ছে মূল শব্দ। প্রথম শব্দটা হচ্ছে মফ, এবং ব্রেকেটে আমরা একটা ভি দেখতে পাচ্ছি, তাই না? এই ভি এর মানে হচ্ছে এটা দিয়ে ভার্ব বোঝাচ্ছে। হ্যাঁ, মফ অর্থাৎ মফ যদি আমরা ভার্ব হিসাবে ব্যবহার করি তখন এই মফের অর্থটা কি হবে? এখন এই মফ মানে হচ্ছে কোনো কিছু মুছা, যেমন আমরা ঘর মুছি, তাই না? সেটাকে আমরা বলতে পারি মফ। এরপরে দেখো আবার একই ওয়ার্ডটা এখানেও দিয়েছে, এবং তার পাশে একটা ছোট্ট করে অ্যান দেওয়া আছে। এখানে অ্যান বলতে বোঝানো হচ্ছে নাউনকে, অর্থাৎ মফটাকে যদি আমরা নাম হিসাবে বা নাউন হিসাবে ব্যবহার করি তখন সেটার অর্থ কি দাঁড়াবে? তখন সেটার অর্থ হচ্ছে মুছনি, অর্থাৎ যেটা দিয়ে আমরা মুছি, হ্যাঁ, যে ঝাড়ুটা দিয়ে আমরা পরিষ্কার করি সেটা হচ্ছে মফ। আবার এই যে আমি পরিষ্কার করছি সেটাও কিন্তু মফ, অর্থাৎ আমার কাজ এবং আমি যেটা দিয়ে আমি ঘরটা মুছছি সেটা দুইটাই হচ্ছে আমার মফ। ওকে, এরপর রয়েছে দেখো ডিটারজেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিষ্কারক। আচ্ছা, আমরা এখন পার্ট এতে চলে যাচ্ছি। আমরা এখানে চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি, মা আর ছেলের। তারা দুজনে মিলে রান্নাঘরে কিছু একটা করছেন, তাই না? তো আমরা এখন ডায়লগটা পড়লেই কিন্তু বুঝতে পারবো যে মা আর ছেলে কী কথা বলছেন বা কী করছেন এখানে। আর এরকম দৃশ্য হয়তো বা তোমাদের অনেকের বাসায়ও দেখতে পাওয়া যায়, যে তোমরা যারা বাচ্চারা আছো তারা কি করো, মায়েদেরকে বিভিন্ন কাজে এরকম সাহায্য করে থাকো। আচ্ছা, আমরা এখন আমাদের কাজে চলে যাচ্ছি। এখানে বলছে যে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ। লিসেন মানে হচ্ছে শুনো, রিড মানে হচ্ছে পড়া, আর ডায়লগের বাংলা অর্থ হচ্ছে কথোপকথন, অর্থাৎ শুনো এবং কথোপকথনটি পড়ো। এখানে মাদার বলছে, রাজা উইল ইউ কাম হিয়ার প্লিজ? রাজা, তুমি কি এখানে আসবে প্লিজ, বা তুমি কি দয়া করে এখানে আসবে? এখন রাজা বলছে, ইয়েস মা, হ্যাঁ মা। মাদার বলছে, লুক, দেখো, দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি। কিচেনটা কি? কিচেনটা খুবই নোংরা। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি। আমি এটাকে কি করতে চাই? আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। এখন দেখো, এখানে কিছু শব্দ আছে, হয়তো তোমরা জানো, তারপর আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, নিট মানে হচ্ছে পরিষ্কার, টাইডি মানেও হচ্ছে পরিষ্কার বা পরিচ্ছন্ন, ঠিক আছে? আর আনটাইডি হচ্ছে নোংরা। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যেহেতু এখন বছরের একদম শুরুর দিকে আছো, তোমাদের ভোকাবুলারি বাড়ানোর জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে একটা আলাদা খাতা রাখবে, যেখানে শুধুমাত্র তুমি তোমার প্রতিদিনের লেসনে যে ওয়ার্ড মিনিংগুলো শিখো বা নতুন যে শব্দগুলো শিখো সেগুলো সাথে সাথে লিখে রাখবে। তাহলে দেখবে যে সপ্তাহ শেষে তুমি অনেকগুলা নতুন শব্দ শিখতে পারলে, অথবা মাস শেষে তোমার দেখা গেল যে ভোকাবুলারিটা অনেক বেশি বেড়ে গেল। এবং যদি কোনো কারণে তুমি ভুলেও যাও তাহলে কিন্তু ওই খাতাটা একবার রিভাইজ করলে আবার তোমার মনে পড়ে যাবে, এবং এটাতে কি হবে, এটাতে তোমার ইংলিশের যে ভিত সেটা খুবই মজবুত হবে। আমরা যত বেশি ওয়ার্ড মিনিং শিখব, ইংলিশটা আমাদের কাছে তত বেশি সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছ? তো এই কাজটা যারা বছরের শুরু থেকে করবা তারা কিন্তু বছরের শেষে অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বললো দেখো, উড ইউ গিভ মি আ হ্যান্ড। এখানে গিভ মি আ হ্যান্ড বলতে বোঝাচ্ছে যে সাহায্য করা, অর্থাৎ তুমি কি আমাকে একটু সাহায্য করবে? তখন রাজা বলছে, শিওর, অবশ্যই। এবার মাদার বলছে, কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবল। তুমি কি টেবিল থেকে এই যে বাটি বা প্লেটগুলো কি নিয়ে আসতে পারবে? অ্যান্ড পুট দ্যাম ইন দ্য কাপবোর্ড, এবং কাপবোর্ডের উপর এগুলো রাখতে পারবে। অর্থাৎ আমরা করি কি, আমরা একটা নির্দিষ্ট জায়গায় আমাদের খাবার প্লেট বা বাটিগুলো রাখি। তো মা ওকে বলছে যে টেবিলের উপর যে বাটি এবং প্লেটগুলো আছে ওগুলো নিয়ে আসো, এনে মানে কাপবোর্ডের উপর রাখো। তখন রাজা বলছে ওকে, মানে ঠিক আছে। তারপর মা বলছে,
ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর। সুইপ মানে হচ্ছে পরিষ্কার করা। সুইপ এবং মপ কিন্তু একই কথা, দুটার অর্থই হচ্ছে পরিষ্কার করা। প্রথমে আমি কি করব? প্রথমে হচ্ছে আমি ফ্লোরটা বা মেঝেটা পরিষ্কার করব। উইল ইউ ব্রিং মি আ ব্রুম প্লিজ? তুমি কি আমার জন্য দয়া করে একটা মুছনি নিয়ে আসবে? ব্রুম মানে হচ্ছে মুছনি, অর্থাৎ যেটা দিয়ে আমরা বাসায় ঘর মুছি সেটাকে বলা হয় ব্রুম। আর ব্রিং মানে হচ্ছে নিয়ে আসা। তখন রেজা বলছে হেয়ার ইট ইজ, এটা এইখানে। এবার মাদার বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর। আমি এখন কি করতে যাচ্ছি? আমি এখন মেঝেটা পরিষ্কার করতে যাচ্ছি। Could you get me a mop and bucket and some detergent? বাকেট মানে হচ্ছে বালতি, আর ডিটারজেন্ট মানে হচ্ছে পরিষ্কারক, সাম মানে হচ্ছে কিছু। তাহলে দেখো, তুমি কি আমাকে একটা মপ, একটা বালতি আর কিছু পরিষ্কারক এনে দিবে? এখন রাজা বলছে নো প্রবলেম, কোনো সমস্যা নেই। হেয়ার দে আর, এই এগুলা এইখানে, মানে সে নিয়ে আসছে, ঠিক আছে, বা এই নাও, এরকমও বলতে পারি। মাদার বলছে থ্যাঙ্কস ডিয়ার, বাবা তোমাকে ধন্যবাদ। এরপর রাজা বলছে ওয়েলকাম, মানে স্বাগতম। তো আমরা নর্মালি কী করি, মায়েদের সাথে আমাদের এরকম ধরনের কিন্তু অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে। ধরো মা কোনো একটা কাজ করছে, তখন কিন্তু মা আমাদেরকে অনেক সময় বলে যে আমাকে এই কাজটা একটু করে দিবে বা আমাকে একটু সাহায্য করবে কি। তো আমরা এই সময়গুলোতে কী করতে পারি, এই ছোটো ছোটো সেন্টেন্সগুলো কিন্তু ইউজ করতে পারি আমাদের ডেইলি লাইফে। তাহলে কি হবে, আমাদের ইংরেজি শেখাটা আরও বেশি সহজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি পার্ট বিতে। পার্ট বিতে বলেছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ। ডায়লগের বাংলা অলরেডি তোমাদেরকে বলেছি যে কথোপকথন। আর অ্যাক্ট আউট মানে হচ্ছে অভিনয় করে দেখানোর জন্য বলছে তোমাদেরকে। অর্থাৎ এই যে আমরা মা এবং রেজার মধ্যে যে কথোপকথন বা যে ডায়লগটা দেখলাম, এই ডায়লগটা তোমরা কি করবে, তোমরা হচ্ছে অভিনয় করে দেখাবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এবং আজকের টপিক নিয়ে তোমরা তোমাদের যে কোনো ধরনের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমাকে উৎসাহিত করবে। তোমাদের এক একটা পজিটিভ কমেন্ট পড়লে আমার ভীষণ ভালো লাগে এবং অনুপ্রাণিত হই আরও নতুন কিছু করার জন্য, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি অনলাইন কোর্স করতে আগ্রহী হয়ে থাকো তাহলে ডেসক্রিপশান বক্সে আমি কিভাবে অনলাইন কোর্স করাই সেটা সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো এবং সেই অনুসারে তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকে এখানে শেষ করছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আমি তোমাদের 5 নাম্বার পৃষ্ঠার পার্ট সি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।